আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো মাত্র একটা মশলা দিয়ে দারুণ মজার একটা করলা ভাজি। এর টেস্টটা একদম আলাদা, কিন্তু খাইতে যে এত মজা একবার না বানাইলে বুঝবেন না। তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি করলা কেটে, করলাটা 4 ভাগ করে কাটছি। দেখেন মাথাটুকু ফেলে আমি দেখাই দিই আপনাদেরকে। এই ছিল করলাটা, দেশি করলা। এটাকে আমি 4 টুকরা করছি। এই যে একটা দেশি করলা যদি এটা আস্ত হয় তাহলে এটাকে আমি 4 টুকরা করছি। 4 টুকরা করে ভিতরের বিচিগুলা ফেলে দিছি। বিচিগুলা পাকা ছিল, একদম কচি থাকলে নেওয়া যাইতো, কিন্তু যেহেতু একটু শক্ত ছিল ফেলে দিছি আমি। আর এইখানে 5-6টা লাল মরিচ, সবুজ মরিচ নিয়ে নিছি। 2টা টমেটো ঠিক 4 টুকরা করে নিছি মাঝখান থেকে এভাবে ফেরে। 2টা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিছি। 1 ইঞ্চি একটা আদা কুচায় নিছি। এই হচ্ছে আমার জিনিস, এটা দিয়ে আমি রান্নাটা করব। এখন করলাগুলোকে আমি একটু ধুয়ে হলুদ মেখে নিই। করলাগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম। এর মধ্যে আমি করলাগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিব, সামান্য, কারণ নাহলে তেলটা হলুদ হয়ে যাবে। আর একটু লবণ দিয়ে এটাকে একটু মেখে নিই, তারপর আমি ভেজে ফেলবো। হয়ে গেল। এখন আমি এইগুলোকে ভেজে ফেলবো। বেশি হলুদ থাকলে একটু ডলে ডলে চতুর্দিকে ছড়াই দিব। আমি চুলা একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম দিয়ে এর মধ্যে আমি এই করলাগুলোকে ভেজে নিব। তেলটা খুব হাই হিটে আছে, কিন্তু খুব কড়া ভাজতে হবে, মানে কড়া হিটে ভাজতে হবে। চার 5 মিনিট করলাগুলোকে ভেজে এই যে একটু ভাজা ভাজা হয়েছে পাশ দিয়ে দেখতে পাবেন, কিন্তু অত বাদামি করার দরকার নাই। এগুলাকে আমি উঠায় নিব। উঠায় এখানে তেল যথেষ্ট পরিমাণ আছে, করলা খুব একটা তেল চুষে না। এর থেকে আমি কিছুটা তেল কমায় নিব বাকি রান্নাটুকুর জন্য। এতখানি তেল আমি ব্যবহার করবো না, করলা ভাজার জন্য খালি ব্যবহার করলাম। আমি হয়তো 1 টেবিল চামচ তেল রেখে বাকিটুকু আমি তুলে ফেলবো। তো এখানে আমি তেল উঠায় ফেললাম। 1 টেবিল চামচের একটু কম তেল আছে, থাকুক, অসুবিধা নাই। এর মধ্যে আমি এই জিনিসগুলো দিয়ে ভেজে নিব। আদা কুচি, পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ। আমি এতক্ষণ হাই হিটে রান্না করতেছিলাম, এখন এটাকে মিডিয়াম হিটে, মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি দিয়ে রান্না করব, যাতে টমেটোগুলো একটু গলে আর কি। একই সাথে এখানে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। 5 মিনিটের মতো ভেজেই, আসলে বলতে ভুলে গেছিলাম, নাড়তে হবে খুব সাবধানে, টমেটোগুলো গলে যায় তো, যাতে ভেঙে না যায়। এ দেখেন পেঁয়াজগুলো একটু ক্যারামেল হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই ভেজে রাখা করলাগুলো দিয়ে দিব। আর একটা মশলা দিব, সেই মশলাটা হচ্ছে চাট মশলা। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কি করে চাট মশলাটা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন। ওটা দিয়ে এটা তৈরি করে ফেলতে পারেন। বাসায় থাকলে অনেক কিছুতেই দিতে পারবেন। যাই হোক, ওটা দিয়ে এর সাথে আমি একটু মেখে নাড়াচাড়া করে ভেজে নিব মিনিট খানেক, তাইলেই হয়ে যাবে। বাস কয় মিনিট ভেজে নিলাম, মিনিট খানেক কি মিনিট দেড়েক। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার ভিন্ন স্বাদের করলার তরকারি। আপনাদের বেড়ে দেখাচ্ছি, ফ্লেভারটা অসাধারণ। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার করলা ভাজি। শুধুমাত্র চাট মশলা ব্যবহার করে যে এত মজার একটা ভাজি রান্না করা যায়, একবার না খাইলে বুঝবেন না। যারা করলা পছন্দ করেন কিংবা সবজি পছন্দ করেন, একবার বানায় দেখেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। আর এই চাট মশলা দিয়ে আপনারা অনেক সবজি রান্না করে নিতে পারবেন একইভাবে। অসাধারণ স্বাদ হয় এটার। এটা কি করে বানাইতে হয় খুব সোজা, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিজেরাই ঘরে একবার বানায় রাখেন। সবজিও রান্না করতে পারবেন, অন্য যে কোনো ফলের উপরে, টক জাতীয় ফলের উপরে ছিটা দিয়েও খাইতে পারবেন। দারুণ মজার একটা জিনিস। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।